বন্দ্যোপাধ্যায় বললেন যে ওনাকে দেখে 200 জন সেনা পালিয়েছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, আমরা কেউই বিশ্বাস করিনি। তিনি কাশফুলের পাশবালিশের কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গবাসী বিশ্বাস করেন। তিনি বলেছিলেন যে তার দল তৃণমূলের 99.99% লোক সৎ, সারা পশ্চিমবঙ্গবাসী কেন ভারতবাসীও বিশ্বাস করেননি। এমনকি তিনি বলেছিলেন যে কাজী নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছিলেন, সারা পশ্চিমবঙ্গবাসীও বিশ্বাস করেন। ঠিক তেমনি ওনাকে দেখে এই 200 জন জওয়ানের দৌড়ে পালিয়ে যাওয়াটাও কেউ বিশ্বাস করেনি। কিন্তু এই ধরনের অবিবেচক মন্তব্য আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর চেয়ারে যখন উনি বসে আছেন সেখান থেকে আশা করা যায় না। তৃণমূলের যদি কিছু কিছু লোক যখন এই কথাটা বলছেন, তো তখন এক অংশের মানুষ বলছেন যে যে দেশের জওয়ান আমাদের বাঁচাবার জন্য বুক টান করে দাঁড়িয়ে গুলি খায়, বহির শত্রুদের হাত থেকে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ভারতের মানুষকে বাঁচায়, যারা কাউকে ভয় পায় না, তার একজন মানুষকে কেন ভয় পাবেন? কিছু কিছু ব্যক্তি বলছেন যে তৃণমূলের বিশ্বাস যে তৃণমূল নেত্রী নাকি তিনি ভূত প্রেত বা দৈত্য দানো টাইপের হয়ে গেছেন, যা দেখে তৃণমূল ভুল করেছে, এবং বলছে যে জওয়ানরা নাকি দৌড়ে পালিয়ে গেছে। প্রথম কথা, এটা ভারতীয় জওয়ানদের প্রতি অপমান, ভারতবর্ষের প্রতি অপমান এবং চূড়ান্ত রকম অসচেতনতার একটা ইঙ্গিত। নিজেকে বড় করতে গিয়ে কিভাবে একটা মানুষ নিজেকে কতটা ছোট করতে পারেন, এই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের প্রত্যেকটি নেতা রোজ প্রতিযোগিতা করছেন যে আমি আর কি বলে আর কতটা ছোট হতে পারি। আমি শুধু বা আমার দলের পক্ষ থেকে একটাই কথা বলবো যে আপনাদের চৈতন্য হোক, এর বাইরে কিছু বলার নেই। এর থেকে লজ্জাজনক উক্তি। 3 দিনের জন্য প্যান্ডেল ছিল, অনুব্রতর বলা বাংলা খেয়ে যে বাংলা ভাষা, তার প্রমোশনের জন্য তৃণমূল হুমকি ধুমকির যে বাংলা ভাষা প্রচারের চেষ্টা করছেন, সেই বাংলাটাকেই বাঙালির বাংলা বলে তারা চালাতে গেছে। তারা যখন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সমেত অন্যান্য যে কোনো সম্মানীয় ব্যক্তি সম্পর্কে যে যে ধরনের বাংলা ভাষা প্রয়োগ করেছেন, এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুব্রত মণ্ডল রাজ্য সরকারের তৈরি বাংলা মদ খেয়ে যেভাবে রাজ্য সরকারের বাঙালি পুলিশকে এবং তাদের মা বোনকে যে কুরুচিকর বাংলা ভাষায় দিয়ে কাদামা খাবার চেষ্টা করেছেন বাঙালির সংস্কৃতিকে, বাংলা ভাষাকে, তাদের মুখে এই ধরনের কোনো কথা মানায় না। ঠিক পরম্পরা যেন বজায় রাখা চলছে যে বাজে কথা বলা এবং মিথ্যে কথা বলার। এটাই বলবো, মানুষ ক্ষমতায় আসেন, ক্ষমতা থেকে চলে যান। কোন রাজনৈতিক কর্মীরা ঠিক করতে পারেন না যে কবে কে ক্ষমতায় আসবেন, তা ঠিক করে আমাদের এই বাংলার ভোটারেরা। তারা প্রতীক্ষায় রয়েছে 2026-এর, যেখানে বাংলা এবং বাঙালির সর্বনাশ করা, বাঙালিকে পরিযায়ী শ্রমিক বানাবার বড় তকমা দেওয়া, শিক্ষিত এবং কম পড়াশোনার লোকজনদের যেভাবে বাংলার রাজ্যে চলে যেতে তারা বাধ্য করেছেন, ঠিক যেভাবে তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরির মাধ্যমে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের গুলিয়ে দিয়েছেন, ঠিক একই রকম ভাবে তারা বাংলা বলতে পারলেই বাংলাদেশি এবং ট্রেনিং দিয়ে বাংলা শেখানো রোহিঙ্গাদের সঙ্গে বাংলা বলা বাঙালিদেরও গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ সবটাই পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। মিথ্যাচার ছাড়া এই মুহূর্তে তাদের কাছে নিজের সম্পর্কে আর ভালো বলবার বা প্রমাণ করবার বৃথা প্রয়াস ছাড়া কিচ্ছু নেই। আমাদের খারাপ লেগেছে, এইটুকু বলবো, একটু শুধরে যেতে। ক্ষমতায় সবাই এসে চলে যায়, কিন্তু এইভাবে ক্রমাগত নিজেকে কতটা ছোট করতে পারা যায় মানবতার দরবারে, গণতন্ত্রের দরবারে, তা বোধহয় ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলই করতে পারেননি, যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল করছেন। দুর্ভাগ্যজনক। ইন্দ্রনীল, আজকেও আমরা দেখলাম একটা সেনাবাহিনীর গাড়িকে নিয়ে সারা দিন ধরে একটা
কেন্দ্রীয় বাহিনী মানে আর্মি বানাম কলকাতা পুলিশের একটা লড়াই হলো, সেই গাড়িকে আটকে রাখা হলো। আগামী দিনে তো ফেডারেল স্ট্রাকচার, যে সাংবিধানিক একটা স্ট্রাকচার আছে, সেখানেও একটা জটিলতা তৈরি হবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে তিনি সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন। তাহলে তো এই ধরনের ঘটনা আরও বেড়ে যাবে। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, 3 দিনের যে বাঙালি বাঁচাও বলে মিথ্যে ধর্ণামঞ্চ ছিল, যারা এই ধর্ণামঞ্চ করেছিল তারা সবাই জানে বাংলা এবং বাঙালিকে লুট করেছে, পাট করেছে, শেষ করে দিয়েছে যারা, তাদেরই নাটককে ধর্ণামঞ্চ এটা। 3 দিনের পর পারমিশন চাইতে গেলে স্বরাষ্ট্র দপ্তর থেকে পারমিশন লাগে, বহুদিন ধরে পড়েছিল, এবং তারপর নিয়ম মোতাবেক সেনাবাহিনী তার জমি থেকে যে কোনো রাজনৈতিক দল ও রাজনৈতিক দলেরও হলে তারা খুলে দিতেন, সেইভাবে খোলা হচ্ছিল। সেটাকে নিয়ে মিথ্যে প্রচার করা, কাকে দেখে নাকি পালিয়ে গেছে। আচ্ছা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তো ভূত প্রেত দৈত্য দানও নয়, তাকে দেখে পালিয়ে যাবে। আর সেনাবাহিনী বন্দুকের নল শত্রুদের সেখানে বুকে গুলি নেয়, ছাতিতে, পালিয়ে যায় না। তো এহেন মিথ্যাচার, এবং তারপর রটাবার চেষ্টা যে বিজেপি নাকি সেনাবাহিনীকে নামিয়ে দিচ্ছে। কোথায় বিজেপি এলো এখানের মধ্যে? এ মাঠ তো সেনাবাহিনীর। আপনারা পুলিশকে নিজেদের পকেটে পুরে নিয়েছেন, কিছু পুলিশের ওপর মহলের কর্তাদের নিজেদের দুর্নীতির সঙ্গে জড়িয়ে। লজ্জা লাগে না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারও, যখন তিনি প্রেস মিট করে অধস্তন পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং তাদের অপদার্থ বলেন? আপনাদের সামনেই তিনি প্রেস মিট করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমার রাজ্যের একটা বড় অংশের আইএস এবং আইপিএস অফিসার তৃণমূলকে বাঁচাবার জন্য সরাসরি যুক্ত হয়ে পড়েছেন। তারাই তৃণমূলের বিভিন্ন জেলায় জেলা সভাপতির মতো অভিনয় করছেন। চরম দুর্ভাগ্যের। তো তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে তারা রাস্তায় নেবে আমাদের জওয়ানদের যে ট্রাক, সেটাকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো বলে, যদি, তাই সেটাকে হেনস্থা করে প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা যদি পুলিশ এই রাজ্যের মাটিতে সবাই হয়ে যায়, তো তাহলে এই রাজ্যের মাটিতে থাকা দেশভক্ত জওয়ানরা তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লুটিয়ে পড়বে না পুলিশের মতো? এটাই তাদের রাগ। আমার মনে হয় এটা বৃথা চেষ্টা, অসচেতন, অগণতান্ত্রিক এবং অভদ্রতার চূড়ান্ত। মানুষ হাসছে, পতন নিশ্চিত যত হয় এই ধরনের মানসিক বিভ্রান্তিতে, তত বেশি এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে যাবেন। মানুষ হাসছে এবং চিচি করছে। দাদা, বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে